এটা হচ্ছে আমার শালী, এটা হচ্ছে আমার মেয়ে। কিভাবে স্বামী স্ত্রী সম্পর্ক, হ্যাঁ এটা স্যার আপনার কাছে আমার প্রশ্ন। কি কিভাবে? বলছেন? তার মানে তো এই যে এই মেয়ে হলো এটা আমার যদি শালী। শালী যদি হয়, তার মানে এই মেয়ের তো মা এই মেয়ে হিসেবে। তো এরকম একটা নেককারজনক ঘটনা কেন সোশ্যাল মিডিয়ায় ঘটনা হলো, সে বিষয়ে যদি আসলে একটু বলতেন। তা আমার কথা হইলো, এরা সোশ্যাল মিডিয়ার কেন এটা ঘটালো, এটা বিচার আমি চাই। আমার মেয়ে, আমার শালী, তারা হলো মাও খালা, মাও জি, খালা। হ্যাঁ। আমার স্ত্রী মারা গেছে, আমার ভাই তাইতাছে গেতাছে, তারা হইতাছে গেতাছে, খাইতাছি নইতাছি, বলতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়াতে কেন ছড়াইলো, এই বিচার আমি চাই। আচ্ছা, তো এই যে আপনার তো জানি আমরা একজন স্বামী আছে, সে হলো প্রবাসে থাকে। তো আসলে এই ঘটনা ছড়ানোর পরে আপনার জীবনে কি বিভীষিকা নেমে এসেছে যদি একটু বলতেন। আমার হাজবেন্ড আমার সাথে কথা বলে না, শ্বশুর শাশুড়ির দিদাদের সাথে এখন আমার আর কথা হয় না। এখন আমার মেয়ে নিয়ে গেছে গা? মেয়ে নিয়ে গেছে, এসব নিয়ে এখন জানি না এরপর আর কি হবে, হয়তো আর সংসার টিকবে না। তো এই যে আপনার নামে যেগুলো এগুলো ছড়ালো, তাদের আসলে কি বিচার চাচ্ছেন আপনারা? তাদের বিচার না, আপু আপনার কাছে জানতে যাচ্ছি। এখন কেস করছে, কেসের মাধ্যমে দেখা যাক কোর্টে থেকে তারা কি বিচার করে। আচ্ছা, তো এই যে আপনার মেয়ের সংসার ভেঙে গেল, আপনার এই যে শালীকে তার হলো আপনার মেয়ের স্বামী বানালো বা স্ত্রী বানালো, তো এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। এখন আমার মেয়ের ঘর ভাঙছে, আমার কথা হলো বাংলাদেশ চলমান, হ্যাঁ জাতীয় সংসদের কাছে আমার বিচার চাই, সারা বাংলাদেশে এই বিচার আমার মেয়ের ঘর ভাঙলো, এই বিচার আমি চাই। কেন মিথ্যা রচনা উঠাইয়া একটা ইউরিয়া আমার মেয়ের ঘর ভাঙলো, এটা যে আপনারা আরো প্রমাণ চান, আরো প্রমাণ দিব। আমি মেয়ের গার্জেন চান, মেয়ের আরো লোকজন চান, আমি আরো আনবো, কবে হবে না মানে বলে যান। তারা যদি বাদী হয়, বলেন আমার আত্মীয় না, হ্যাঁ তাহলে আমার বিচার হবে। তো এই যে পাশে এটা হলো আপনার শালী, আমার শালী। তো এই যে আপনার নাম কি? আমার নাম হাবিবা। হাবিবা। তো বোন, আপনার বয়স কত আসলে? আমার বয়স 16। 16 বছর বয়স। তো এই যে আপনার নামে যে ছড়ানো হলো যে এই মেয়েটি আপনার হলো স্বামী, তো আসলে এই বিষয়টা কি মনে করছেন আপনার, কেন ছড়ানো হলো? এটা তো গজব ছড়াইছে, তার বাসায় আসছে অনেকদিন ধরে, মানুষ অনেক কথা কইছে, গ্রামের মানুষ যে একটা মেয়ে হয় আর একটা মেয়েকে বিয়ে করবো হেন তেন, তার কারণেই মানুষ আইছে, মিডিয়ার লোক আইছে। আচ্ছা, তো এই যে আপনি একটা মেয়ে হয়ে তো ওনাদের বাসায় এতদিন কেন থাকছেন বা কি কারণে থাকছেন একটু যদি বলতেন। আমি আমি জানি আমার আত্মীয়তাই, আমি আইছি, বেড়াইতে আইছি, কই অনেকদিন ধরে বেড়াই না, অনেক ওই আমি যাইতে দিই নাই আর কি, থাকো বাড়িতে, আমার মানুষ নেই, দান টান দিয়ে নিয়ে যেতে যাও। আচ্ছা আচ্ছা, মানে এই আপনি শালিকে রেখে দিচ্ছেন কি কারণে? আমি যে আমার ধান চাল গুণবার নিগে, আমার বাচ্চা, আমার পরিবার হয় এই মুহূর্তে নাই বাড়িতে, আমি কই যে আমার ধান চাল গুনে আব্বা পাঠিয়ে দিন, আরে পাঠিয়ে দেওয়ার পরে ধান চাল গুনে নিয়ে যাচ্ছে, আমি নিয়ে দিয়ে হিরো, এর মধ্যে মানে এগুলা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি এই ধরনের আসলে যারা শুরু করেছে আপনার সাথে কি তাদের কোনো পূর্ব শত্রুতা আছে কিনা? না না না, পূর্ব শত্রুতা নাই। তা কি কারণে করছে এগুলা? এখন কি কারণে করছে এখন হেরাই জানে আর আল্লাহ জানে। মানুষ জানতে পারে না, তাই না? যার যার মনের কথা তার তার ভেতরেই থাকে, কার মনে কোন শয়তানি থাকে শত্রুতা এটা তো থাকতেও পারে। মানুষই জানে, তাই না? শত্রুতা থাকতেও পারে এলাকার, কোনোদিন দিন হয়তো শত্রুতা থাকতেও পারে, তাহলে লেবা করবো কে? তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই যে মা এবং মেয়ে যাদের সম্পর্ক, আসলে তাদেরকে স্বামী স্ত্রী বানানো হয়েছিল। তো আপনারাই আসলে এর জবাব দিবেন, সঠিক জবাব দিবেন এবং ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, যাতে এই যে এই মেয়ে এবং মার যে সম্মানহানি যারা করেছে তাদের জানি সুষ্ঠু একটি বিচার হয়, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।